প্রথমেই পারিটা বলছি, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজি ভক্ত করা। আমরা কি পাওয়ার আশায় অর্থ মান যশ? তাহলে অর্থ মান যশ একটা ফুচকা বেচে যে কেউ ফ্ল্যাট কিনছে, এত সেল, যে জিনিসটা অনিত্য বস্তু আমি সাথে নিয়ে যাব না, এগুলো চাইবো কেন? যাকে পেলে সব পাওয়া হয়, আমি তোমাকে চাই ঠাকুর, তোমাকে চাই ঠাকুর, তোমাকে চাই ঠাকুর। অভিনয় করেন, আসলে বলছেন অভিনয় করেন, আমি তোমাকে ভালোবাসি ঠাকুর, আমি তোমাকে ভালোবাসি। এই অভিনয় একদিন অরিজিনাল হয়ে যাবে, সত্যি ভালোবাসা জাগ্রত হবে। আমি এসে আজ এখানে অত্যন্ত আনন্দ পেয়েছি। মন্দিরে শ্রদ্ধেয় ভিত্তিক দেবতা শঙ্করদা বললেন, দাদা আমার বাড়ির সবসময় যাবেন। আমি এটা না আসলে আমি বঞ্চিত হতাম। আমি ব্যাঙ্গালোরে থাকি তো, মিলিটারি ম্যান, আমি সৎসঙ্গ সেমন পাই না। ব্যাঙ্গালোর থেকে আবার দূরে, মহীশূর 150 কিলোমিটার দূর। ব্যাঙ্গালোরে ওদের যে বার্ষিক অনুষ্ঠানে আসি, সত্যি আমি বঞ্চিত হতাম। কারণ এই ঋত্বিক দেবতার মধ্যে ঠাকুর লীলা করেন, তিনি ধরে রেখেছেন, না হলে এত ভক্তের সমাগমন হয় না। আপনারা পরম ভাগ্যবান, ঠাকুরের সেই প্রেমের আস্বাদন পেতে এখানে আসেন, তাই আমি বঞ্চিত হতাম। সেখানে আইআইটি সেল, ওই যে দাদা বললেন না যে বিশ্বে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে এই সত্য নাম। সত্যি তাই। সেই ব্যাঙ্গালোরে আইআইটি সেল ফরেন কোম্পানি, আপনারা জানেন, সেখানে এসির মতো ক্লাইমেট, এই ক্লাইমেটের জন্য বিদেশি যারা বড় বড় কোম্পানি, সেখানে আইআইটি সেলে বড় বড় ইঞ্জিনিয়ার সেখানে সব চাকরি করে। সেই সব জায়গা, এক কাঠা জমি হয়তো 1 কোটি টাকা, সেখানে 5 বিঘা জমির উপর আমাদের 5 তলা ঠাকুর মন্দির। সেখানে সৎসঙ্গ করতে আসে কারা? যে আইটি সেলে বড় বড় ডিরেক্টর, বড় বড় ম্যানেজার, বড় বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, এই যে আমাদের ইসরোর যারা চন্দ্রযান মঙ্গলযান সায়েন্টিস্ট, আমাদের গুরু ভাই, তখন বুক ভরে যায়। ঘটত ভান্ডার মারত গান্ডার, আর গুরু ধরো তো এরকম, যিনি বিশ্বপিতা, সভ্য কারণ কারণ অনাদির আদি গোবিন্দ। আমাদের এই কলিযুগে মহাপাপের যুগ, এই মহাপাপের যুগ চৈতন্য ভগবান বলে গেছে যে কলিযুগে আমার এখনো 2 বার আসতে হবে, এই যুগ উদ্ধার নাই। কি বললেন? এই কলিযুগে এই মতো লীলা হেন হইবে 2 বার, সে লীলা আমি না বুঝিতে পারি অন্য কোন সার। আমরা তো সাধারণ কিরামাতরা, তিনি ত্রিকালজ্ঞ, সত্য কারণ কারণ, তিনি জানবেন না এমন লীলা। আসলে রামকৃষ্ণ ঠাকুর রূপে সবাই তাকে পাগল বলতো, আরে পাগল, দিন রাত খায় না দেনা মা আমার। আজকে সেই তার একটা বাণী দর্শন শাস্ত্রে পূর্ব পণ্ডিতরা ব্যাখ্যা করছে যে স্বামী বিবেকানন্দ যা শিষ্যত্ব গ্রহণ করে বিশ্ব জয় করলেন, তিনি কে ছিলেন? আবার সেই রামকৃষ্ণ চলে গেলেন, মা সারদা পাগল হয়ে গেছে, কান্নাকাটি করছে, তার স্বামী দেবতাও বটে, তার ইষ্ট দেবতাও, তার তো সন্তানাদি নেই। মা পাগল হয়ে গেছে, কাঁদতে কাঁদতে দিন রাত বাঁচবে না মা। ব্রহ্ম মুহূর্তে মা স্বপ্নাদিষ্ট হচ্ছে, মা শুনতে পাচ্ছে, ও সারদা আমি তো মরিনি, আমি লোকচক্ষুর অন্তরালে। তাই তো ঈশ্বর মরে না, আমরা জীবাত্মা, আমাদের সাধনা নেই, আমরা মরে যাই। ঠাকুর বলছেন এই মরণকে জয় করা যায়। মা মেয়ের সমাজ এই সংখ্যাতে দিয়ে মৃত্যুম্ব বল ভয়, অর্থাৎ তুমি মরো না মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করে দাও, চিরচেতন লাভ করা যায় সাধনার মাধ্যমে। সে অনেক কথা, সে তত্ত্ব কথা বলে লাভ নেই। সেখানে বলছে তুমি কেঁদো না, আমি এই যুগে পূর্ণ জ্ঞান দিলাম না, আমি অচিরে ভারতের পূর্ব দিকে দরিদ্র বরেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণ পরিবারে পদ্মা নদীর তীরে পাবনা জেলায় হিমায়তপুর গ্রামে আমার জন্ম। অচিরে এই 2 বছর পরে ঠাকুরের লীলা সব মিলে গেল। সে কি লীলা, সে কি লীলা, ঠাকুর যে লীলা করে গেলেন সে তো বলা যাবে না। সত্যি তিনি অব্যয় অসীম, তাকে 2-1 মিনিটে প্রকাশ করা সম্ভব নয়। তার দয়া হলে তিনি বলিয়ে নেন, তিনি করিয়ে নেন, কত সোজা জিনিস নয়। তাই আমি যে কথাটা বলছিলাম, অনেক ইষ্টভীতি সম্বন্ধে অনেক কথা বলেন, এটা খুব ভালো করে জানবেন। আজকাল আমরা ধর্মকর্ম করে অনেক আবার নাক শিক্ষায় ধর্ম, আমরা কোন গোভাগানে চলে গেছি, কলির কত পতনে চলে গেছি। একদিন এই ভারতবর্ষ ছিল
দেবভূমি। 33 কোটি আমরা দেবতা বলি, আপনি আমার মনে 1000 দেবতার নাম লিখতে পারবেন। তার মানে ভারতে তখন জনসংখ্যা ছিল 33 কোটি, সবাই দেবতা জন্মগ্রহণ করত। আমাদের বর্ণাশ্রম প্রথা, ব্রহ্মচর্য, সংসারাশ্রম, তারপরে সন্ন্যাস, রাষ্ট্র সমাজ, এই যে স্টেজগুলা, সেখানে আমার বাচ্চা 5 বছর আমার, কিন্তু আমাকে ঋষির আশ্রমে দিতে হবে। লেখাপড়ার সাথে সাথে তার চারিত্রিক গুণ, তার মেডিটেশন, কনসেন্ট্রিক মাইন্ড, সে একটা দেবতা তৈরি হতো। বিদ্যার সাথে সাথে তার চরিত্র গঠন হতো। এখন সেগুলা নেই। ছেলেপিলে একটা যন্ত্র তৈরি হচ্ছে টাকা পয়সা কামানো, যন্ত্রের কাজ যন্ত্র করছে, তার প্রেম নেই, ভালোবাসা নেই, শ্রদ্ধা নেই, ভক্তি নেই। অনেক টাকা পয়সা খরচ করলো, পরে নিয়ে গিয়ে একটা মেম বিয়ে করে মা বাবা বলিয়ে গেল, মা বাবা অন্ধ হয়ে শুধু কাঁদে। হবে না, জ্বালা আছে। ইষ্টেছে থাকলে আপন ছিন্ন ভিন্ন, তার মন সব ধ্বংস হয়ে যায়। এগুলো বুঝার ব্যাপার আছে। আমরা সেই যুগে যে সিস্টেমগুলা, সে সংস্কার, সে বিধিবিধান আমরা হারিয়ে ফেলেছেন। তার কারণ আছে, নাদির শাহ 17 বার ভারত আক্রমণ করেছিল, যারা হিস্ট্রি পড়েছেন তারা জানেন। তারপরে তৈমুল্লং, শের শাহ, মোহাম্মদ বিন তুগলক, বাবর, হুমায়ুন, জাহাঙ্গীর, আওরঙ্গজেব, দারা, সুজা, নুরা, এইভাবে করে লক্ষ লক্ষ হাজার হাজার বছর মোগল সাম্রাজ্য, তারপরে ব্রিটিশ 200 বছর তার রাজত্ব আমাদের সব শেষ করে দিয়ে গেছে। ঠাকুর আবার সেই আর্য সনাতন ধর্মকে পুনর্জাগরণ করতে এসছেন। এটা শুধু ছেলে খেলা নয়, ঠাকুরের জীবদ্দশায় আপনারা জানেন, ঠাকুরের চরণে অনেকে পরীক্ষা করতে এসছে, অনেকে জ্ঞানী, পিপাসু, আর্থিক, পাপি, তাপি, সকলে তার কাছে এসছে। দেশবন্ধু চিত্তরঞ্জন আপনারা জানেন, এত বড় ব্যারিস্টার, আমার বাবার মুখে শোনা, ব্রিটিশ পিরিয়ড, যে তার ধুতি যেত গলাতে কাঁচাতে, তিনি এত দয়ালু ছিলেন। কোনো মা কন্যা বিয়ে হচ্ছে না, গিয়ে বললো বাবা আমার, পকেটে হাত ঢুকিয়ে দিতেন, গিনতি করতেন না, এই নাও। সেই স্তরের লোক, হাই কোয়ালিটি ব্যারিস্টার ছিলেন তিনি। ঠাকুরের কাছে গেলেন তখন পাবনা জেলায়, ঠাকুরের সঙ্গে কথা বলে বুঝে গেলেন ঠাকুর কি রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। তিনি চিনে গেলেন। ঠাকুর বলছেন দীক্ষা নেবো। ঠাকুর বলছে মার কাছে যান। মার কাছে গেছে, মা মুখ বার, তোদের আমি দীক্ষা দেবো না, তোরা সব লেখাপড়া জানিস, তোদের অহংকার, ওই অহংকার 2 দিন করবি, ছেড়ে দিবি না। মা, এই নেতাজি সুভাষ, এই দেশবন্ধু চিত্তরঞ্জন তার কাছে একবার মাথা নত করে, সে মাথা কেটে গেল, মাথা আর আমাকে দীক্ষা দেন মা। দীক্ষা দিলেন ঠাকুরকে। ঠাকুরের মন্ত্রপুত শিষ্য ছিলেন। আপনারা জানেন, নেতাজি সুভাষ চন্দ্রের বাবা মা জানকীনাথ বোস, প্রভাবতী দেবী ঠাকুরের মন্ত্রপুত শিষ্য ছিলেন। দেশে তখন তদানীন্ত প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ঠাকুরের অনুগত ছিলেন, তার শিষ্য ছিলেন। ঠাকুর একটা লাঠি দিয়েছিল কপালে টেকিয়ে, এই লাঠিটা আপনি যেখানে যাবেন নিয়ে যাবেন, ব্রাহ্মণ সন্তান স্ত্রীকে সাথে নিয়ে যাবেন, স্ত্রীর হাতে অন্ন খাবেন। তিনি সেটা মানতেন। ওই তাসখণ্ডে তিনি ইমার্জেন্সি মিটিংয়ে চলে গেলেন, তার স্ত্রীকেও নিলেন না, আর সেই দণ্ড ঠাকুরের নিলেন না, সেখানে তাকে স্লো পয়জান করে মেরে দেয়। তিনি ত্রিকালদর্শী, ওনাদের আদি গোবিন্দ সব জানেন। ঠাকুর পুরীধামে গেছেন, সেখানে কিছুদিন আছেন। ঠাকুরের সেবায় এক ভক্ত, আমার নামটা এই মুহূর্তে মনে আসছে না, ও ওই পুরী জগন্নাথ মন্দির, জগন্নাথের পূজা দিতে যাবে। ঠাকুর বলছে আমার শরীরটা ভালো না, ওরা তো সব চলে গেছে, তুই আজ যাস না। ঠাকুর তো জোর করেনি কাউকে, তাকে ধরাও দেয়নি, বলে আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, পরম পিতা যা কয় তাই কয়। ভক্ত তাকে চিনে ফেলেছে। ভক্তদের জীবনে, কোটি কোটি ভক্তের জীবনে উদাহরণ আছে, অনুভূতি আছে, তিনি দয়া করেছেন। আর এই দয়া পেলে তখন তার বিশ্বাস পেকে যায়। ঠাকুর বললেন, বিশ্বাস পেকে গেলে কোনো বিরুদ্ধ ভাব তাকে টলাতে পারে না। গভীর বিশ্বাসে সব হয়, কিন্তু সাবধান, অহংকার, অধৈর্য, বিরক্তি না আসে। আমাদের সাধনায় সেই বিশ্বাসটাকে অর্জন করা। আসলে বলছেন, আপনাদের সাথে আর আমার পার্থক্য কি জানেন? আমার ঠাকুরের প্রতি গভীর বিশ্বাস, আমি যা ভাবি ঠাকুর আমার তাই করি। এই জায়গাটা সাধনা দিয়ে সেই বিশ্বাসটা অর্জন করতে হবে। তাই যে কথাটা বলছিলাম, সেই কি কথা বলছিলাম আগে, জগন্নাথে সেই এরকম 3 দিন হয়ে গেছে, বারবার বলে ঠাকুর আমার শরীরটা ভালো না, নিবেদন করেছে তুই যাস, অন্য সময় যাস।
ও ঠাকুরের কথা 3 দিন বলার পর ঠাকুরকে বলেছি যাই, গিয়ে জগন্নাথ দর্শন করে এবার নাভ দিকে পা পিছলে পড়ে পা ভেঙে গেছে। এবার হসপিটাল